কি ভিডিও ঘটার জন্য অনেক জায়গায় অনেক রকম মানে বিতর্কের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ আমরা যথেষ্ট এগিয়ে এবং অ্যাসোসিয়েট এখানে সরাসরি এমওপিআর যেটা বলেছিলেন একদম সরাসরি হাসবেন্ড, কিন্তু আমাদের স্যারের নির্দেশ অনুসারে ওটা অ্যাসোসিয়েট করেছি যাতে বিতর্ক বা বিভিন্ন ঝামেলাগুলো না আসে। সেই কারণে আমরা এই प्रधान जी आ रहे हैं ना? प्रधान जी आ रहे हैं। मंजू देवी मेल है? नहीं, प्रधान मंजू देवी की मेल है, साड़ी पहन दी। हम मंजू देवी के पति ब्रजभूषण दुबे जी की बात कर रहे हैं, नहीं सर? पिछले पंचायत इलेक्शन में सरकार ने महिलाओं के लिए रिजर्व कर दिया था ना, लेकिन ब्रजभूषण जी थोड़े हमारे खिलाड़ी आदमी अपनी जगह अपनी पत्नी को खड़ा कर दिए, चुनाव जीत भी गए। कहने का मतलब ये है कि मंजू देवी ऑफिशियल प्रधान है और ब्रजभूषण जी हैं प्रधान पति। इस पूरे कार्यालय का कार्यभार वही संभालते हैं, तो हम सब उन्हीं को प्रधान जी कहते हैं, समझे? सर वर्चुअली ज्वाइन कर रहे हैं মানে প্রয়োজন নেই, কারণ আমাদের এখানের মহিলারা অনেকটাই অনেক দিক দিয়ে অ্যাডভান্স। একটু যদি আপনাদের অনুভূতিগুলো শুনি, ভিডিওটা দেখে কি মনে হলো ম্যাডাম? ঠিক আছে, এটা ওনার অভ্যাস স্বভাব যাই বলুন না কেন, উনি এটা প্রকৃত পক্ষে ওখানে যেমন ওনার স্ত্রী হচ্ছে প্রধান, উনি স্ত্রী ওখানে যান না, ওনার হাজবেন্ড সেটা দেখাশোনা করেন। ওখানে শিক্ষার খুব অভাব আছে, বোঝারও ক্ষমতা নেই ওখানে, মানে কি বলবো, ওখানে ঠিক ইয়ে হয়নি, মানে ডেভেলপমেন্টটা ঠিক মতো হয়নি ওখানে। একদম ঠিক, জোরে আপনার লিডারশিপ একটা ম্যানেজমেন্ট, তাই না? লিডারশিপ ম্যানেজমেন্ট, লিডারশিপ মানে কি? এই নেতৃত্বের দিক, নেতৃত্ব খুব মানে তাড়াতাড়ি আমাদের বিষয়গুলো আলোচনা করব। নেতৃত্ব বা লিডারশিপ, লিডারশিপ। আর এদিকে কি থাকছে? ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। লিডারশিপ এবং ম্যানেজমেন্ট, এবং মাঝখানে আর একজন আছেন, তিনি লিডারশিপেও নেই ম্যানেজমেন্টেও নেই, কিন্তু তিনি একটা লিডারশিপের উপর বা একটা ম্যানেজমেন্টের উপর তার একটা প্রভাব আছে। কি এটা তো আমরা অস্বীকার করতে পারি না, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যিনি প্রশাসনিক ব্যবস্থাপনার লোকরা ঠিকমতো কাজ করছে কিনা, ঠিকমতো সময় মতো আসছে কিনা অবশ্যই দেখবেন, কিন্তু আপনি কিন্তু গার্জেন, আর আমরা যারা উন্নয়ন প্রক্রিয়ায় আছি আমরা কিন্তু সবাই ফ্যাসিলিটেটর, অর্থাৎ আমরা সহায়ক। উন্নয়ন প্রক্রিয়ায় যদি সার্বিক উন্নয়ন বা উন্নয়ন সম্ভব হয় সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু ফ্যাসিলিটেটর। আমরা এখানে কেউ ওই ডিক্টেটরশিপ বা লিডারশিপ আর আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য কাজকর্মগুলো করে ম্যানেজমেন্টের দিক, তাই তো? তাহলে এই দুটো দিকের মধ্যে এরা সভা মিটিং এ সিদ্ধান্ত নেবেন, পলিসি তৈরি করবেন, ভালো, কিন্তু এই হচ্ছে সিস্টেম। এটা যে ম্যানেজমেন্টের দিক, এটা হচ্ছে লিডারশিপের দিক। লিডারশিপ বেনিফিশিয়ারি নির্বাচন করবে, সেই বেনিফিশিয়ারি কিভাবে, কারণ আপনার পঞ্চায়েত সমিতি এরিয়ায় কোনোভাবে কেউ যেন অভুক্ত না থাকে, কেউ কোনো রকম অসুবিধায় না থাকে, সেটা দেখার দায়িত্ব আপনার। কিন্তু নিশ্চয়ই আপনার পক্ষে আপনার পকেট দিয়ে তো অনেক সময় করেন বা করতে হয়, বা কোনো ক্ষেত্রে, কারণ এখন জানবেন যে ওই সরাসরি মুখ্যমন্ত্রী, এখন কিন্তু কেউ আর পিছিয়ে নেই, সচেতন, এবং আমরাও সেগুলোই জানাই মানুষকে। হ্যাঁ, কেউ পিছিয়ে নেই। যদি কোনো জায়গায় কোনোভাবে কেউ মানে বেশ কিছুদিন আগে, অর্থাৎ একদম ক্ষমতা যেন একদম মানুষের শেষ দাবুক, আমি সভাপতি বলে আমি সব না, কে সব? সেই আমার দূরবর্তী গ্রামের সেই নিঃস্ব অসহায় মানুষটি, তাকে জানানো হোক সরকারে এই স্কিমগুলো দিচ্ছে। ৭৪টা স্কিম আছে আমাদের রাজ্য সরকারের,
যে একটা বাচ্চা শিশু 10 মাস 10 দিন যখন গর্ভে থাকে মায়ের, তখন থেকে এই স্কিমগুলো চালু হয়। তার লাইফ সাইকেল পিরিয়ডে যে কটা স্কিম আছে, এই 74টা স্কিমের মধ্যে যদি আমরা সেই পরিবারগুলোকে যুক্ত করে দিতে পারি, এক একটা বইটা দিয়ে দেবে, এগুলো বইয়ের মধ্যে সব আছে। তারপরে যদি মনে করেন এগুলো দরকার, ম্যাডাম আমরা পাঠিয়ে দেবো, হ্যাঁ ব্লকে পাঠিয়ে দেবো বা মেল করে দেবো, পেয়ে যাবেন। কারণ আপনাদেরও পরে যখন ওরা নিজের এলাকায় 10টা ঠিক করে নিয়েছে, আর নিজের অনুগামী যারা রয়েছে তাদের জন্য ঠিক করেছে। একটা ছেড়ে রেখেছে জনগণের জন্য, মানে যারা মুখ্য ভূমিকায় নেই তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তার মানে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। প্রকল্পের সঠিক যারা দাবিদার, যে নিঃস্ব ব্যক্তিটার কথা আপনারা পয়েন্ট করছিলেন, সেই তার এক্ষেত্রে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। জোরে হাতালি। দিদি দেখা যাচ্ছে গেছিলেন আগে, সেটা খেয়াল করুন। ঠিক আছে। হয়ে গেছে, ওনার মুখটা ঘুরিয়ে দিন। হ্যাঁ দিদি এদিকে ঘুরে দেখুন, ফাঁকা কি করে কাজ ছেড়ে গেলাম না, তখন ছিল, এখন তো নেই। এখন নেই। তাই দেখুন, আমরা আমাদের জীবনে সবাই এরকমই অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছি আর হাতে বেড়াচ্ছি। বোতল আগে ছিল না, পরে ছিল না। আপনি যখন হাঁটলেন তাহলে আপনি কেন আমি রেখে গেলেন? একটু অভিজ্ঞতাটা শুনি, সবাই শুনুন। আমি নিজের উপর একটা কনফিডেন্স এনে আমি ভেবেছি যে আমি এটা পার করে যাব। বোতলগুলো আমি ধরেছি, আমি তো জানি বোতলগুলো আছে, সেই ভেবেই আমি সাবধানতা অবলম্বন করে আমি কাটিয়ে বেরোনোর চেষ্টা করেছি। বোতলগুলোকে দেখা গেছে, তাহলে চোখ বন্ধ করে দিলেও আমার স্মৃতিতে রয়ে গেছে যে আমাকে সাবধানে যেতে হবে। কিন্তু আমি যদি চোখ বন্ধ করার আগে দেখতাম যে এইভাবে বোতল নেই, আর আপনার থেকে যদি সচেতন বার্তা না থাকতো যে আপনি আউট হয়ে যাবেন যদি বোতলে ঠেকে যায়, তাহলে এই সাবধানতার আমাদের হয়তো প্রয়োজন পড়তো না। যেহেতু একটা সতর্কবাণী আমাদের চলার পথের আগে দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য এই সাবধানতাটা অবলম্বন করা হয়েছিল। আমাদের কি সবার চোখ খোলা? সবার চোখ খোলা, চোখ বন্ধ আছে? আমরা কি আমাদের কি সবার চোখ খোলা? দেখুন, এই যে চোখে একটা পট্টি দিয়ে রেখে দিয়েছি, বিভ্রান্তের মধ্যে এগে বেঁকে দৌড়াচ্ছি, এগে বেঁকে হাঁটছি সমাজে। চোখটা মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সবসময় চোখের মধ্যে একটা আবরণ রয়ে গেছে, আমরা কিন্তু সঠিকটা দেখতে পাচ্ছি না, তাই না? তার জন্য দিদি যেভাবে একবার এদিক যাচ্ছে, এদিক সাউন্ডটা নিন ব্রেনে, কেমন হচ্ছে অবস্থা? শোনা যাচ্ছে? মাঝখানে যা দিয়ে চারটে আঙুল দিয়ে, পাঁচটা আঙুল দিয়ে, চারটে আঙুল দিয়ে, তিনটে আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে। ধন্যবাদ, কষ্ট দিলাম, বসে বলুন। ব্যায়াম হয়ে গেল, খিদে চিনসুরা মগরা পঞ্চায়েত সমিতির এমপ্লয়ি হিসেবে, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে আমি এসেছি।
আমাদের ত্রিশুরা মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শুক্লা ম্যাডামের অ্যাসোসিয়েট হিসেবে রয়েছি। এই ট্রেনিংয়ে এটি আমার প্রথম ট্রেনিং। এই ট্রেনিংয়ে আসার আগে ট্রেনিংয়ের যে পুঁথিগত বিদ্যা, যেটা আমাদের স্বাভাবিক ধারণা থাকে যে খুব বোরিং হবে, ঘুম পেয়ে যাবে হয়তো, সেইটা সম্পূর্ণ বদলে গেছে। আমাদের এই ট্রেনিংটা খুবই এন্টারটেনিং ছিল। আমাদের ট্রেনার অরুণ ঘোষ মহাশয়কে এর জন্যে আমাদের সবার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একদম বোরিং লাগেনি, ভীষণ এন্টারটেনিং ছিল, অথচ এরকম নয় যে শুধুই গল্প করে যাওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট উনি উল্লেখ করেছেন, তার সঙ্গে যথোপযুক্ত ভিডিও এবং গান এর মাধ্যমে ব্যাপারটা বুঝতে আমাদের কাছে যে সহজ করে দিয়েছেন, এটা সত্যি আমাদের খুব বড় একটা ট্রেনিং হিসেবে পাওয়া। আমরা ভবিষ্যতে আরও অনেক অনেক এরকম ট্রেনিং পেতে আগ্রহী। 19-20 পর্যন্ত সম্ভবত হয়েছিল। আমার কাছে আমাকে তো হ্যান্ড ওভার করা হয়।